এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুনাহ করার দ্বিতীয় ওঠে নাই। এমন কোন গুনাহ নাই যে আমরা করি নাই, সগীরা কবিরা জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় শিক্ষে বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি। তোমার দরবারে আমরা ক্ষমা চাই, তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। রব্বুল আলামিন আমাদের মাসুম বানিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি দেশি সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, তাদের প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, জানি না এখানে কোন ভাইয়ের আব্বা বেঁচে নাই, কোন ভাইয়ের আম্মা জান বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদি বেঁচে নাই, কোন ভাইয়ের নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই। এমন হতে পারে রে মাওলা, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই। কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানানো রে মাওলা, নিজে খাই নাই, আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না। বাবা নিজে পরে নাই, আমাদেরকে না পরিয়া রাখে নাই। ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই, আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই। কোন ভাইয়ের ওই বাবার কবরে, কোন ভাইয়ের ওই মায়ের কবরে দাও 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 করে জাহান্নামের জলে। কত কষ্ট দিলাম দুঃখিনী মা, মার পরিচয়ের মাঝখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম। আমার মা জ্ঞান হয়ে পড়ে রইল, আবার জ্ঞান করে আমার করে তুলে নেয়। সবাই বলল 10 মাসের কষ্ট এত তাড়াতাড়ি বললি কেমনে? আমার মা সবাই বললেন তোমরা বুঝবা না, যখন আমি আমার সন্তান কোলে লইছি, বুকে লইছি, ছুমা খাইছি রে, 10 মাসের সব কষ্ট আমি এক হিটে ভুলে ফেলাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে, কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে, দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে। আব্বা আমার কবরে তুমি আযাব দিও না।